হ্যালো গাইস, বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা যারা ওভার ওয়ালেট মাইনিং করছি, ওভার ওয়ালেট মাইনিং এর কিন্তু টেস্ট নেট একটা পিরিয়ড চলতেছে। জুনের 1 তারিখ থেকে মেইন নেট চালু হবে। তো মেইন নেট চালু হওয়ার আগে আমাদের এখানে একটা কেওয়াইসি কমপ্লিট করার লাগবে। যার আইস মাইনিং এর যে ইনকামটা বা আইস মাইনিং থেকে যে টাকা পাওয়ার কথা অনেকেই কিন্তু পায়নি, শুধুমাত্র আপডেট থাকার না কারণে। তো গাইস, এই ভিডিওটা অবশ্যই ভালো মতো গুরুত্ব সহকারে দেখবেন। এইখানে দেখেন আমাদের কাছে কিন্তু ফ্রেন্ড কার্ডস আছে। তো এই কার্ডসের যে আমাদের উপকারগুলা, সেই উপকারগুলা কিন্তু খুব শীঘ্রই আমরা পাইতে যাচ্ছি। তো গাইস, এই জায়গায় দেখেন তারা ক্লিয়ার বলে দিছে, গেট রেডি ফর এয়ার ড্রপ, কমপ্লিট দ্য স্যাম্পল ডিটেকশন মিশন। এখানে একটা আমাদের মিশন কমপ্লিট করার লাগবে, যেটা পুরোটাই কেওয়াইসি করার মতোই। তো এটা কিন্তু অবশ্যই আমাদের কমপ্লিট করার লাগবে। তো গাইস, এই বিষয়টা কিন্তু তারা ক্লিয়ার করছে যে ফ্রেন্ড কার্ডস ফর ফায়ার এয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন ইন ওভার ওয়ালেট, সেই কার্ডের যে বেনিফিটটা সেটা কিন্তু পাবো। এবং এটা অ্যাভেলেবেল থাকবে কতদিন পর্যন্ত? এখানে দেখেন 31শে মে। আজকে যদি আমি তারিখটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, আজকে 24শে মে, অর্থাৎ 5 দিনের মধ্যে যারা যারা এই কাজটা করবে তাদের কিন্তু গুড লাক। এবং এটা কিন্তু তারা রেকমেন্ড করছে স্ট্রংলি যে খুব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটা করেন, নাহলে হয়তো বা হইতে পারে যে ভবিষ্যতে যারা শেষের দিকে অর্থাৎ 31 তারিখের দিকে মানে খুব বেশি ট্রাই করবে, তখন কিন্তু সমস্যা হইতে পারে। তো গাইস, এই প্রসেসটা আমরা এখন কমপ্লিট করব। তো ওভার ওয়ালেটে গেট রেডি ফর এয়ার ড্রপ এই যে লেখাটা আছে, এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় বলতেছে যে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করেন, অর্থাৎ আপনি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নাকি পাকিস্তান, যেটাই হয়ে থাকেন না কেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো যা পাকিস্তানে কিন্তু একটু সমস্যা দেখতেছি, তো এই জায়গায় আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, যেই দেশের হবেন সেটাই সিলেক্ট করবেন। একটু রিল্যাক্সে কাজগুলো করবেন, কোনো ধরনের তাড়াহুড়া করার কোনো কিছু দরকার নেই। তারপরে এই জায়গায় বলতেছে যে ফ্লিপস্টারের সাথে আমাদের ওভার যে ওয়ালেটটা আছে এটাকে আমাদের কানেক্ট করতে হবে। যার কারণে আমরা এখন কি করব, এই জায়গায় যে পাশে অ্যারো চিহ্নটা আছে, তো এটার উপর আমরা একটা ক্লিক করব। তারপরে আমাদের রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে প্লে স্টোরে, অর্থাৎ এইটা একটা অ্যাপস, মানে এটা একটা এক্সচেঞ্জার অ্যাপস। তো এটার সাথে আমাদের ওভার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো যার কারণে এখন আমরা অবশ্যই এটাকে ইনস্টল করতেই হবে। তো আমরা ইনস্টল করে নিচ্ছি। এই অ্যাপসটা আমাদের যদি ডাউনলোড হয়ে যায়, তারপর এই অ্যাপসটা অবশ্যই আমরা এখানে রেজিস্ট্রেশন করে নেব, অর্থাৎ এখানে সাইন আপ প্রসেসটা কমপ্লিট করে নেব। এই জায়গায় আমরা যদি অ্যাপসটাতে প্রবেশ করি, তারপর নিচে দেখবেন যে গেট স্টার্ট নামে একটা অপশন আছে। তো গেট স্টার্টের উপর ক্লিক করার পর এই জায়গায় অবশ্যই একটা ইমেল দিবেন। তো চেষ্টা করবেন এই জায়গায় ওভার ওয়ালেটের যে ইমেলটা সেটা দেওয়ার। তো এখানে ওই ইমেলটা দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা একটু কঠিন দিবেন, অর্থাৎ আপনার নাম দিবেন, নামের একটা অক্ষর যাতে বড় থাকে, এবং সংখ্যা দিবেন কিছু স্পেসিফিক ক্যারেক্টার যেমন হ্যাশ, @ এগুলা দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেই পাসওয়ার্ড এগেইন দিবেন। তারপর এই জায়গায় টিক চিহ্ন দিয়ে নিচে গেট স্টারের উপর একটা ক্লিক করবেন। এখানে গেট স্টারে ক্লিক করার পর আপনার ইমেলে লিঙ্ক যাবে। তো আপনি সরাসরি ইমেলে প্রবেশ করবেন। ইমেলে ফ্লিপস্টার থেকে একটা কিন্তু আপনার লিঙ্ক দিবে। তো এটার উপর ক্লিক করার পর ভেরিফাই ইমেল, এটার উপর ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তারপর ফ্লিপস্টারের সাইন আপ প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে লগ ইন করে নেব, অর্থাৎ ফ্লিপস্টারে প্রবেশ করে এখানে এই যে নিচে ওয়ালেট নামে অপশনটা আছে, ওয়ালেটের উপর ক্লিক করে এটাতে লগ ইন করে নেব। আর যদি লগ ইন হয়ে থাকে তাহলে এই জায়গায় বলতেছে আইডেন্টি ভেরিফাই করার কথা। তো আইডেন্টি ভেরিফাইটা আমরা এখনই করব নাকি পরে করব, সেই বিষয়টা দেখার জন্য আবারও আমরা ওভার ওয়ালেটে প্রবেশ করব। এই জায়গায় কিন্তু আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করেছিলাম। তারপর একটু যদি নিচে স্ক্রল করি, তারপরে এই জায়গায় আবারও ওপেন ফ্লিপস্টার অপশনে ক্লিক করব, কারণ এই দুইটার সমন্বয় আমাদের করতে হবে। তো ওপেন ফ্লিপস্টারে ক্লিক করলাম। তারপর একটু অপেক্ষা করার পর, অবশ্যই এই জায়গায় একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য হারালে চলবে না। আমি মোটামুটি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করলাম। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এগ্রি যে বাটনটা আছে, এগ্রি বাটনের উপর একটা ক্লিক করে দেব। তো একটু অপেক্ষা করার পর আমাদের এরকম একটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসলো। তো এই জায়গায় কিন্তু ন্যাশনালিটি টিক চিহ্ন এবং এই জায়গায় দেখেন ফ্লিপস্টারের যে আমার আমি লগ ইন করছি, ফ্লিপস্টার অ্যাকাউন্ট করছি, সেটার কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ এই দুইটা আমাদের কমপ্লিট হইলো। এখন স্টেপ 3তে এই জায়গায় বলতেছে কমপ্লিট ভেরিফিকেশন অন ফ্লিপস্টার। এই জায়গায় কিন্তু আইডি কার্ডের চিহ্ন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন মূল কথা হচ্ছে এনআইডি ভেরিফাই আমরা কিসে করব? এনআইডি ভেরিফাই হচ্ছে আমাদের ফ্লিপস্টার যে এক্সচেঞ্জ অ্যাপটা আমরা ডাউনলোড করলাম, তো সেটা কিন্তু ধরেন বাইন্যান্স, কুকয়েন, এমএক্সি গ্লোবাল, বাইবিট এগুলার মতোই আমাদের এনআইডি ভেরিফাইড করা লাগবে এক্সচেঞ্জিং সিস্টেমগুলো নেওয়ার জন্য। তো যার কারণে এখানে আমরা এখন গো টু ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেব। কেননা আমরা শুধুমাত্র ফ্লিপস্টারে অ্যাকাউন্ট খুললাম, ইমেল ভেরিফাই করলাম, কিন্তু এখন পর্যন্ত ওখানে আইডেন্টি ভেরিফাই করে নেই। আপনারা জানেন যে কোনো এক্সচেঞ্জারে আইডেন্টি ভেরিফাই না করা পর্যন্ত সেখানে কিন্তু আমাদের সিকিউর ধরা হয় না। তো এরকম যদি একটা পেজে আমাদের নিয়ে আসে, তাহলে উপরে যে প্রোফাইল অ্যাকাউন্টটা পাবেন, তো প্রোফাইল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। তারপর আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এই জায়গায় তার লেখাটা আছে যে আইডেন্টি ভেরিফিকেশন, এটা কিন্তু লেভেল 1-এ আছে। তো এটাকে আমাদের ইনক্রিজ করতে হবে। তো আমরা আইডেন্টি ভেরিফিকেশনের উপর ক্লিক করব। তো এই জায়গায় আমাদের জাস্ট ইমেলটা ভেরিফাই আছে। এখন লেভেল 2-তে আমাদের লেভেল 2টা ভেরিফাই করার লাগবে। তো আমরা ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেব।
আপনি কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাকি আদার্স। তো আমরা যেহেতু বাংলাদেশি, অবশ্যই এখানে আদার্স যে লেখাটা আছে আদার্সের উপর একটা ক্লিক করে দেব। তারপরে নিচে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিতে হবে। আইডেন্টি ডকুমেন্ট অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের ছবি বা আমাদের পিকচার এগুলা বা সেলফি নেওয়ার লাগবে। তো আমরা এখন কি করব, কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেব। তো গাইস এই জায়গায় আপনার নাম এবং লাস্ট নাম অর্থাৎ আপনার নাম যেটাই হোক না কেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম অনুসারে দিবেন। আপনার নামের শেষে যদি রহমান থাকে বা যেটাই থাকুক না কেন সেটা এই জায়গায় দিবেন, বাকি সামনেরটুকু উপরে দিবেন। তারপর ডেট অফ বার্থটা অনেকেই কিন্তু সিলেক্ট করতে পারবেন না, তো তাদের উদ্দেশ্যে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ডেট অফ বার্থের উপর একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় দেখবেন যে পেন্সিল নামে একটা আইকন আছে, তো আপনি সরাসরি পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখানে ডেট, তারপর মান্থ অর্থাৎ তারিখ, মাস, সাল এখানে লিখে দিতে পারবেন। কমপ্লিট হওয়ার পর আপনার অ্যাড্রেস লাইন অর্থাৎ আপনার আইডি কার্ডের পিছনে অ্যাড্রেসটা যেটা দেওয়া থাকবে সেটা ইংরেজিতে লিখে দিবেন। তারপর বিল্ডিং নাম্বার এখানে কিন্তু অপশনাল বলে দিছে, এটা না দিলেও চলবে, ওই জন্য আমি দেই নাই। তারপর সিটি অর্থাৎ আপনার শহর কি, তো সেই শহরটা এখানে দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোডটা দিতে হবে অর্থাৎ আপনার আইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোডটা আছে সেই কোডটা দেওয়ার লাগবে, পোস্ট অফিস কোড। তারপর এখানে কান্ট্রিটা আপনার সিলেক্ট করা লাগবে, কান্ট্রি অফ রেজিস্ট্রেন্ট, তো আমার এখানে বাংলাদেশ। তারপর এখানে ন্যাশনালিটিটার কথা বলতেছে যে ন্যাশনালিটি আপনার কি, এই যে পাশে অ্যারো চিহ্নটার মতো আছে, তো আমরা এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদের কান্ট্রিটা অর্থাৎ আমাদের যে বাংলাদেশ অর্থাৎ আপনার যেই কান্ট্রি হোক না কেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে দেখবেন কন্টিনিউ নামে বাটন আছে, তো আমরা কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিলাম। এই জায়গায় তারা বলতেছে গেট রেডি ফর লাইভনেস চেক অর্থাৎ এই জায়গায় আমাদের দেখেন এখানে একটা পিকচার দেখে বোঝা যাচ্ছে আমাদের এখানে সেলফি ক্যামেরাটা চালু হবে এবং আমাদের এখানে ফেস ভেরিফাইটা করা লাগবে, যার কারণে নিচে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ বাটনের উপর আমরা একটা ক্লিক করবো এখন। তারপর এখানে আপনার কি আইডি কার্ড দিয়ে করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট অর্থাৎ আপনার যে ইনফরমেশনটা দিলেন কিছুক্ষণ আগে সেটার সম্পূর্ণ ক্লিয়ার তথ্য যেখানে থাকবে না কেন বা যেটা আপনার আছে সেটা দিবেন। তো আমার যেহেতু আইডি কার্ড, তো আমি আইডি কার্ডের উপর একটা ক্লিক করলাম। এই জায়গায় কিন্তু আমাদের আইডি কার্ডের পিকচার তোলা লাগবে। এই জায়গায় তারা ক্লিয়ার বলে দিছে যে ক্যামেরার মাঝখানে সুন্দর করে আইডি কার্ডের ছবিটা তুলতে হবে, এইভাবে যদি মানে আঁকা পাকা করে তুলেন তাহলে কিন্তু হবে না। তো যার কারণে আমরা এখন সুন্দর মতো ছবি তোলার জন্য টেকে ফটোর উপর একটা ক্লিক করব। গাইস আইডি কার্ডের পুরো ছবিটা এইভাবে দেওয়ার পর আমি দেখেন এইভাবে ক্লিয়ার তুলে নিলাম। তারপর এখানে দেখেন ডকুমেন্ট ইজ রিডেবল অর্থাৎ হ্যাঁ আমার যে ডকুমেন্টটা অর্থাৎ যে আইডি কার্ডের ছবিটা তুললাম এটা এই মুহূর্তে পড়া সম্ভব বা ক্লিয়ার ছবিগুলো উঠছে, যার কারণে ডকুমেন্ট ইটস রিডেবলের উপর একটা ক্লিক করব। তো গাইস তারপরে পিছনের ক্যামেরাটা আমাদের চালু হবে, ওইটা ক্লিক করার পর এই জায়গায় যেখানে ব্যাক টু অফ আইডি অর্থাৎ পিছনের যে আইডি কার্ডের ছবিটা সেটা এখন আমাদের তোলার লাগবে। তো গাইস এই জায়গায় কিন্তু আমি মানে পিছনের ছবিটাও পরবর্তী দিলাম, তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। আপনারা সকলে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। আমার এই জায়গায় একটু মানে সেভিং বা এখানে রেকর্ডিং করতে সমস্যা হয়েছে, যার কারণে এখানে আমি পিছনের ছবিটা আইডি কার্ডে দিয়ে সাবমিট করে দিয়েছি। অর্থাৎ এই আইডেন্টি ভেরিফিকেশনে আপনার 3 স্টেপে করতে হবে। একটা হচ্ছে আপনার ফুল ইনফরমেশন আইডি কার্ডে যতগুলো থাকবে ওগুলো লিখে দিতে হবে, তারপর সেলফি ভেরিফাই করার লাগবে, তারপর আপনার আইডি কার্ডের সামনের ছবি পিছনের ছবি দিয়ে লেভেল 2তে এখানে সাবমিট করতে হবে। কিছুক্ষণ পরে আমি প্রবেশ করে দেখলাম যে এখানে আমার লেভেল 2টাও কমপ্লিট হয়ে গেছে এবং লেভেল 3 যদি আমি কমপ্লিট না করি তাতেও কিন্তু হবে, কিন্তু লেভেল 3 যদি কমপ্লিট করি তাতে করে আমার যে কাজটা সেটা খুব ফাস্ট হওয়ার এবং এখানে আরো বেশি সিকিউরিটি এবং কিছু ফিচার এই এক্সচেঞ্জারে ইনেবল হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি এটা খুবই সহজে ভেরিফাই করে নেব। তো যার জন্য ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করব। তারপরে এখানে আবার আমাদের ক্যামেরাটা চালু হবে, কিন্তু এখানে এই জায়গায় দেখেন প্রুফ অফ অ্যাড্রেস, এই জায়গায় তারা বলতেছে যে অ্যাড্রেসটা লাগবে। আমরা যে অ্যাড্রেস দিলাম এটার প্রুফ হচ্ছে আমাদের আইডেন্টি কার্ডের যে পিছনের ছবিটা, সেই ছবিটা আবার তুলে আমরা দিব এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে। আইডেন্টি কার্ডের পিছনের ছবিটা দিয়ে এখানে ডকুমেন্ট ইজ রিডেবল অপশনে একটা ক্লিক করে দেব। এই জায়গায় একটা অপশন আসতে পারে ইজ দ্য ডকুমেন্ট ইউ স্ক্যান ডবল সাইড, মানে দুইটা সাইডেই কি এটা তোলা হয়েছে নাকি একটা সাইডে, তো আমরা নো এর উপর ক্লিক করে দেব। তারপরে আমাদের আবারও ব্যাক করে নিয়ে আসবে এবং এই জায়গায় দেখেন এখানে কিন্তু তারা ক্লিয়ার বলে দিচ্ছে যে এই যে অ্যাড্রেসটা দিলাম এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে, এটাও হয়ে যাবে। এবং আমরা চতুর্থ যে লেভেলটা আছে এটা আমাদের না করলেও চলবে, জাস্ট এই 3টা যেহেতু মোটামুটি সহজ, এই 3টা আমরা করে নিলে এমনিতে হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা ওভার ওয়ালেট কিন্তু অটোমেটিক স্ক্যান করবে, যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে অটোমেটিক স্ক্যানের মাধ্যমে লেভেল 3 অপশনটা কিন্তু তাদের কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এই জায়গায় ক্লিয়ার বলা আছে যে আমি যদি মানে স্টেপ 3তে এখনও কমপ্লিট না হয়ে থাকে, তো এই জায়গায় তারা অ্যান্সার দিছে যে এটা 2 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করা হইতে পারে। যেহেতু এখানে সময় খুব কম, আজকে 24 তারিখ, তো এখানে 5-6 দিন মাত্র সময় আছে, যার কারণে আমি ভিডিওটা কিন্তু আপলোড করে দিব। মানে 2 দিনের মধ্যে অবশ্যই আপনার যে 3 নাম্বার যে মিশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। যদি কমপ্লিট না হয় এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে আমরা যে এক্সচেঞ্জারটা ভেরিফাই করলাম, তো সেই ভেরিফাই এক্সচেঞ্জারটা লেভেল 2 করলে কিন্তু হয়ে যাবে। এখানে অনেকেই ভাবতে পারেন যে লেভেল 4 পর্যন্ত হয়তো বা করতে হবে, তো এখানে ক্লিয়ার বলা হয়েছে যে লেভেল 2 পর্যন্ত যদি আপনার ফ্লিপস্টার যে এক্সচেঞ্জ
সাইটটা আছে সেটা যদি কমপ্লিট থাকে লেভেল 2 পর্যন্ত ভেরিফাই, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনার সব কিছু তথ্য ঠিকঠাক থাকলে অবশ্যই আপনি এলিজিবল থাকবেন। তো এলিজিবল থাকার জন্য আমরা যে এলিজিবল হয়েছি তার জন্য এখানে কিন্তু কনগ্রাচুলেশন লেখাটা আসবে। আমরা যদি এটার উপরে এখনও ক্লিক করি, দেখেন এখানে 3 নম্বর যে মিশনটা এটা কিন্তু মানে পেন্ডিংয়ে আছে। আমার কিন্তু যে এক্সচেঞ্জারটা সেটা 2 নাম্বার পর্যন্ত কমপ্লিট আছে, সেটা আপনাদের আমি দেখাইছি। তো এখানে আমার যেহেতু এখনও পেন্ডিং আছে, সময় আছে 2 দিন, এখানে ক্লিয়ার বলছে যে 2 দিনের মধ্যে অবশ্যই আপনার হয়ে যাবে এলাম। আর এখানে যখন কনফার্ম হয়ে যাবে তারপর আপনারা কিভাবে বুঝবেন যে এখানে কনফার্ম হয়ে গেছে, যে এই জায়গায় দেখেন আপনার এইরকম এখানে 3টা টিক চিহ্ন চলে আসবে। যখনই 3টা টিক চিহ্ন আসবে আর আপনার হোম পেজটা যেরকম শো করবে সেটা হচ্ছে এই যে এরকম, মানে কনগ্রাচুলেশন এলিজিবল ফর এয়ারড্রপ। তো এই লেখাটা আসার পরেই আপনি শিওর হয়ে যাবেন যে আপনি অবশ্যই এখন এখান থেকে পেমেন্টটা পাবেন। তো আমার কিন্তু এখনও এটা এলিজিবল হয়নি, যেহেতু 2 দিন পর্যন্ত সময় নিতে পারে, যার কারণে আপনারা এখনই করবেন। অনেকের কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা অনেকের লেট হয়ে যাচ্ছে। তো আমি কমপ্লিট আপনাদের একটা ভিডিও গাইড দিয়ে দিলাম। তো এইভাবেই আপাতত সবাই করবেন, এবং এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় বা এর পরবর্তী যদি আরও কাজ কোনো এসে থাকে তাহলে অবশ্যই সেগুলো আমি টেলিগ্রামে জানিয়ে দেবো। এই ভিডিওটা মেক করতে কিন্তু আমার প্রচুর সময় লাগছে, অর্থাৎ সকালের দিক থেকে শুরু করে এখন দেখেন মোটামুটি দুপুর 3টা পার হয়ে গেছে, বিকাল হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত কিন্তু আমি ওয়েট করে আছি যে আসলে যে কমপ্লিট যে 3 নাম্বার যে প্রসেসটা সেটা কমপ্লিট করার জন্য। কিন্তু এখানে 2 দিন পর্যন্ত যেহেতু সময় নেবে, আর যখনই এটা কনগ্রাচুলেশন চলে আসবে অবশ্যই আমি টেলিগ্রামে জানিয়ে দেবো, এবং যাদের যাদের আসবে আপনারাও টেলিগ্রামে জানিয়ে দেবেন। এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমরা টেলিগ্রামে সেটাকে সলভ করে দেবো। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনারা লাইক দিলে আমার যে পরিশ্রমটা সেটা আমি সার্থক মনে করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।